নিয়ে থাকবা, আমার সংসার কিছু করবা না। আচ্ছা যাও আর যাও। একদম ভালো হয়েছে, উইতে গেছে, এখন মনের শান্তিতে টিকটক করতে পারবে। এবার তো টিকটক করি। আরে দোস্ত, তুই ঢাকা এবিসিতে মায়া নেওয়া লাগি কুচিনি, এই যে মায়া পাইয়া গেছি। এই যে কত সুন্দর মায়া, বাহ অনেক সুন্দর মেয়ে তো। চল তো দেখে মনে টিকটক করে। খুব দারুণ তো, তোমাকে দিয়ে হবে। এই রাখো রাখো, তোমাকে দিয়ে হবে। আর তোমাকে তো আমি খুঁজছি। এই তুমি কি নায়িকা হবে? তুমি এক চান্দি নায়িকা। নায়িকা হবা? বাহ হ্যাঁ, খুব সুন্দর তো। ভাই পরে নায়িকা বানালে অনেক ভিডিও ছবি। কিন্তু আপনাদেরকে তো আমি চিনি না, আপনারা কারা? তুমি কি যাইবা ঢাকা যাইবা? তোমার নাম কি বলো তো? আমার নাম পিয়ামনি। হ্যাঁ তোমার নাম পিয়ামিনী। আরে আমি চলচ্চিত্রের ভিতরে কত রিয়ামণি কিয়ামণি চলচ্চিত্র তাল দিছি, কত ভালো ভালো সিনেমাতে কাজ দিছি। তোমাকে তো কোনো ব্যাপারই না। তুমি যদি সিনেমাতে কাজ করো, আরে আমাকে তুমি চিনবা না? আমি তো অনেক ছবির হিরো। হ্যাঁ সিনেমায় দেখছি, নাটকে দেখছি তো। হ্যাঁ তাহলে তুমি ঠিকই দেখছো, আমাকে মনে রাখছো। তাহলে তুমি আমার কথা মতো রাজি হয়ে যাও। এই যে আমার কার্ড দেখো, এই যে আমার কার্ড, এই কার্ড নিয়ে ঢাকা এফবিসি আমার সাথে দেখা করবা। শিওর আমি নায়িকা হতে পারবো? হ্যাঁ আরে বলে কি, তুমি এক চান্দি নাকি, আমি কত মেয়ের নায়িকা বানাই আমার দিছি। দোস্ত ঢাকা থেকে অনেক মেয়েদের নায়িকা বানাই দিছে। এই যে পরিমণি আছে না, পরিমণিরে আমার দোস্ত নায়িকা বানাই দিছে। আর তুমি, তোমার নামটা কি জানো? আমার নাম পিয়ামনি। পরিমণিরে নায়িকা বানাই দিছে। আর তুমি পিয়ামণি, তোমার তো আরো হিট নায়িকা বানাই দিব। ঢাকা যাবা, হ্যাঁ তুই নাম্বারে ফোন দিবা, ঢাকা যায় বিস্কিট গেটে যা তুমি ফোন দিবা আমার দোস্ত। এই দোস্ত চলো, এখানে সময় নষ্ট করার দরকার নাই। তুমি কাটটা রাখো, ঠিক আছে? তুমি আমাকে ফোন দিবা রাত্রে। হ্যাঁ ওকে, আসি, চলো। আমি নায়িকা হব, আমি নায়িকা হব, আমি নায়িকা হব। মা টিকটক থেকে আমার কপালটা পুরো খুললে। আমি কি সত্যি আজকে নায়িকা হতে পারবো? আল্লাহ, আমি যদি নায়িকা হতে পারি, আর আমার ঘরের জামাইটাও টিকটকই করতে দেয় না, আর সিনেমা করতে দেবে কিনা জানি না। ভালো করে এই শোনো, আমি যে তোমার রাতে বললাম যে আমি নায়িকা হতে চাই, নায়িকা হবো, আমার একটা ভাইয়া আছে ঢাকায়, ভাইয়া আমারে ঢাকা নিয়ে যাবো। এখন তো তুমি আর কিছু বললে না সকালে। আমি তো নায়িকা হতে দেবো না তোমাকে। নায়িকার ভিতরে এরকম কি যে খারাপ যে নায়িকা হতে দিবে না আমাকে? না, আমার তো নায়িকা প্রয়োজন নাই, টাকা পয়সার দরকার নেই তো আমার। আমার তো কতদিনের স্বপ্ন, তাই না, যে আমি নায়িকা হবো। এরকম ভালো একটা চান্স পাও তুমি, কি ছাড়া করবে না? তোমার স্বপ্ন নিয়ে তুমি থাকো। তুমি যদি আমাকে চাও তাহলে নায়িকা হতে পারবা না, আর যদি নায়িকা হও তাহলে আমাকে তুমি পাইবা না। দেখো না পরিমণিদের কত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঢাকা শহর। তাহলে আমি নায়িকা হলে তো তুমি ওই সুখে থাকবা, ভালো থাকবে। তোমার তো আর কষ্ট করে তুমি নায়িকা পরিমণির টাকার দিকে দেখতেছো, তুমি সংসার দেখবা না। তা আমি তো বলি নাই যে আমি তোমার নায়িকায় আছি তো না, তার নায়িকা গিরি করবো আর সংসার করবো না। আমি কি এরকম বলছি? না, মানুষে ভালো কিছু বলবে না। আচ্ছা এই জায়গায় খারাপের কি? আরো তো কত ভালো ভালো মানুষ নায়িকা, আমার থেকেও কত স্মার্ট মানুষ তুমি নায়িকা। এই স্বপ্ন বাদ দাও বাবা। এটা তো আমার অনেক দিনের স্বপ্ন, তাই না? তাহলে আমি যেটা এরকম ভালো একটা চান্স পাইছি, তো প্লিজ তুমি না করবে না। আচ্ছা থাকো, আমি পরে কথা বলবো, আমার এখন সময় নাই। না এটা না আমি পরে দেখবো। তুমি যাইও না, আমারে ভুলে যাও। তুমি থাকো, আমি পরে এটা জানাবো তোমার। আমি যাইও না, তাহলে আমার একাই উড়ে না বললা, একাই চলে যেতে হইব ঢাকা। আর কি করবো, একাই যাবো গা ঢাকা। এই বেটা, এত চিন্তা কিসের? ভাবতেছ কি? আর ওই মেয়েটা ফোন দিছে। শোন, আমি কি বলি শোন, আমরা দুজন ওইখানে যাইয়া আমাদের কার্ডটা দিলাম না মেয়েটারে। হ্যাঁ হ্যাঁ, হাতটা তো দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি একটা বোকা হয়ে গেলাম, মেয়েটার নাম্বারটা আমরা নিলাম না। না না, নাম্বারটা তো প্রথম দেখাতে নাম্বারটা নেওয়া জানা, মেয়েটা মাইন্ড করবো।
তবে নাম্বার না নিলে সমস্যা নাই, নাম্বার আমি জোগাড় করতে পারবো। মেয়ের বাড়ি হচ্ছে নি, মেয়ের বাসা চিনি আমি। এত সুন্দর একটা মেয়ে, নাম্বার রাখলাম না, এখন আমি কই খুঁজুম বল? না আমি বাসা চিনি, তুই ভাড়া চিনস? চিনি চিনি। তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ তো চল। চল বাসার সামনে। আরে পিয়ামণি, তুমি এখানে? বাহ, খুব সুন্দর তো। বৃষ্টি। হ্যাঁ তা তো। তুমি কি এখন ঢাকা যাবে? হ্যাঁ ঢাকা যাবো, এই, আমার জামাই তুমি- বাসা নেই, এখন তুই তুমি পরে- সব রেডি করছো? হ্যাঁ, হ্যাঁ, সব আছে তো? হ্যাঁ, হ্যাঁ, দেখি সব ব্যাগটা আমাকে দাও। আছে। এখানে সব আছে তো? হ্যাঁ সব হ্যাঁ, আছে। চলো 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 চলো। তোমরা কারা? আমি কে? ওকে জিজ্ঞেস করো আমি কে। ওই কে? ওই আমার এই, বউ। এই লোক কে? হ্যাঁ আমার হাত। তোমার হাজবেন্ড? তুমি কি আগে বলছো তুমি বিবাহিতা? কি তোমার হাজবেন্ড আছে? আমি আগে বললাম এখন বলেন কাজটা কি ঠিক করছেন? তো আপনারা আমারে নিতেন না, তার জন্য আমি বলি নাই। তোমরা এখন জানো আমি কি করতে পারি? ভাই ভাই, আমাদের কোনো দোষ নাই। আমরা এই গ্রামে বেড়াতে আসছি, আইসা দেখি টিকটক করতেছে, আমাদের খুব পছন্দ হয়ে গেছে, তাই আমরা ওরা নায়িকা বানার জন্য অফার দিছি। ও যদি আমাদেরকে বলতো যে বিবাহিতা, কি ওর স্বামী আছে, তাহলে ভাই আমরা ওকে নিতাম না ভাই। আমি থাকবার না তো, তার তো গার্জিয়ান আছে, তাকে তো আপনার বলার দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনাদের সাহস কত বড়! আজকে আপনাদেরকে এমন শিক্ষা দেবো আমি, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। এই এত ধরেন, এই দাও দিয়া দুধ চল। আমারে মাফ করে দাও। আর জীবনে তোমার কথা ছাড়া কোনো কিছু করবো না, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম মাফ করে দাও। এখন বুঝতে পারছো তো হ্যাঁ বুঝতে পারছি। ওরা ভালো না, হ্যাঁ। ওরা ঢাকা নিয়ে যা তোমাকে বিক্রি করে দিত। হ্যাঁ ওই আগে থেকেই তোমার কথাটা আমার শোনা দরকার ছিল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আর জীবনে তোমার কথা ছাড়া কিছু বলবো না। এরকম ভুল যেন আর না হয়, আচ্ছা ঠিক আছে, কথাটা মনে রেখো। ঠিক আছে। এখন চলো বাসায় চলো।